হ্যালো, আজকে আমরা বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা এর প্রধান কার্যালয় যেটা ওয়াইস ঘাটে অবস্থিত সেখান থেকে ঘুরে আসব। আপনাদের সাথে আছি আমি জয়ন্ত। বুলবুল একাডেমিতে বড়দের চারুকলা বিভাগে প্রথম বর্ষে ক্লাস নেই এবং আমার সাথে আছেন মিঠুনদা। আমরা দুজন মিলে ক্লাস নেই বুলবুল একাডেমিতে। চলুন তাহলে। এবারে আমরা চারুকলা বিভাগের প্রথম বর্ষের স্টুডেন্টদের সাথে কথা বলে আসি। আমি স্নেহা 2024 সালে বুলবুল একাডেমিতে ভর্তি হই আর্ট শেখার জন্য। তো আসলে অনেক কিছু শিখতে পেরেছি এখানে এসে, যেটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। ছোট্ট একটা বৃত্ত থেকে যে একটা মানুষ সৃষ্টি করা যায় সেটা এখানে এসে শিখতে পেরেছি। আর স্যাররা অবশ্যই অনেক কোঅপারেটিভ ছিল, অনেক এফোর্ট দিয়েছে শেখার পিছনে। তো ওভারঅল 1 বছর জার্নিটা আসলে খুব সুন্দর ছিল। আর আমার বয়স আন্দাজে আমি খুব ছোট ছোট বন্ধু পেয়েছি এখানে, ছেলে মেয়ে সব একসাথে। তো অভিজ্ঞতাটা খুবই চমৎকার ছিল। সামনে ইনশাল্লাহ 4 বছর একসাথে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আমার নাম রাত্রি। আমি 2024 সালে বাফাতে আর্টের প্রথম বর্ষে ভর্তি হয়েছি এখানে আর্ট শেখার জন্য। সব থেকে বড় কথা, সামনাসামনি বসে কিভাবে আর্ট করতে হয় সেটা জানতাম না। আর এখানে এসে স্টিল লাইফ ড্রয়িং, তারপরে লাইন ড্রয়িং, পার্সপেক্টিভ, এগুলো খুব ভালোভাবে শিখেছি। আর স্কেচ তো মানে বলার মতোই না, এত ভালোভাবে স্যাররা শিখিয়েছে। তার মধ্যে মিঠুন স্যার আর জয়ন্ত স্যার, ওনাদের তো কোনো তুলনাই হয় না। আশা করি আগামী বছরগুলোতেও খুব ভালোভাবে শিখতে পারবো। এখান থেকে একটা ভালো কিছু নিয়েই বের হবো এখান থেকে। আমার নাম প্রতীক সরকার। আমি বাফায় 2024 সালের ব্যাচে আছি প্রথম বর্ষে। জয়ন্ত স্যার, মিঠুন স্যার অনেক ভালোভাবে আমাদের আর্ট শিখিয়েছে এবং এদিক থেকে অনেক কিছু শিখেছি। তো আমি হচ্ছি জিৎ সাহা, 2024 সাল প্রথম বর্ষ বুলবুল একাডেমি ব্যাচের একজন ছাত্র। তো আমি এই জায়গায় 2024 সাল থেকে শিখছি। এখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি যে সকল জিনিস সম্পর্কে আমার লাইফে কখনো জানিনি, শেডিং, পার্সপেক্টিভ, এসব সম্পর্কে জেনেছি। এই জায়গায় অনেক বন্ধু বানিয়েছি। এখন এই জায়গায় অনুভূতিটা আলাদাই, কারণ এই জায়গায় কিছু একটা নতুন অভিজ্ঞতা পেতে পেরেছি। মানে সব মিলিয়ে ব্যাপারটা একটু ভালো। নমস্কার, আমার নাম তিলোত্তমা দাস। আমি বুলবুল একাডেমির এখানে স্টুডেন্ট। তো আর স্যার ব্যাপার কি বলবো, জয়ন্ত স্যার আর মিঠু স্যার অনেক ভালো, আর স্কেচ অনেক ভালো করায়। অনেক ধন্যবাদ জয়ন্ত স্যারকে, অনেক ধন্যবাদ মিঠু স্যারকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি দেবস্মিতা পাল। আমি ড্রয়িং ছোটবেলা থেকে কম বেশি করতাম। আমার ড্রয়িংয়ের যাত্রা শুরু 3-3.5 বছর বয়স থেকে, কিন্তু কম বেশি করার মধ্যে থেকেও কিন্তু এই যে এবার যে আমি প্রথম বর্ষে যে ভর্তি হলাম তার থেকে অনেক কিছু শিখেছি। আমি স্কেচ মানে খুব বেশি করিনি, কিন্তু এখানে যে পরিমাণ স্কেচ করানো হয়েছে আমাদের, তো আমি আশা করি পরীক্ষার সময় পারবো। আর এই যে এখানে প্র্যাকটিস করেছি, এখানে টোনগুলো চেষ্টা করেছি। এখন স্যারকে দেখানোর পর দেখি যে কতটুকু হয়েছে। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আরো দূর অব্দি যেতে পারি। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে চারুকলা নিয়ে পড়াশোনা করার, আমি যেন সেই ক্ষেত্রে আরো উন্নতি করতে পারি। ধন্যবাদ সকলকে। নমস্কার, আমি কোয়েল, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমি 2024 সাল থেকে এখানে প্রথম বর্ষে ভর্তি হই। প্রথম থেকে ছোটকাল থেকেই যখন ছবি আঁকতাম তখন ড্রয়িং সম্পর্কে এত কিছু ধারণা ছিল না। বাবা মাকে অনেকবারও বলেছি যে আমি ড্রয়িং করতে চাই, কোথাও ভর্তি হতে চাই। তবে সেই সময় হয়তো অনেক কারণে, পারিবারিক কারণে হয়ে ওঠেনি। তবে 2024-এর শেষ মানে 23-এর শেষ দিকে আমার বাবা বললেন যে বুলবুল একাডেমিতে
ভর্তি হওয়ার জন্য এরকম করা হচ্ছে, তোমাকে ভর্তি করে দিয়ে চলো। আমিও আগ্রহ নিয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর প্রথম যখন আসি মনে আছে, তখন আমরা মাত্র ছিলাম 3 থেকে 4 জন স্টুডেন্ট। সেই সময় জয়ন্ত স্যার, মিঠুন স্যার, তাদের সম্পর্কে খুব একটা বেশি কিছু জানতাম না, তারাও আমাদের সম্পর্কে অত কিছু জানতো না। তো ওই সময় 3-4 জনকে যেরকম উৎসাহ নিয়ে শিখিয়েছেন, সেটার জন্য আসলে অনেক ধন্যবাদ স্যারদেরকে। তো সময়ের সাথে সাথে আমরাও স্যারের প্রিয় হয়ে উঠেছি, স্যারেরাও আমাদের প্রিয় হয়ে উঠেছে। এখন দেখতে দেখতে তো 1 বছর চলে গেছে, আমরা এখন সেকেন্ড ইয়ারে উঠবো। তো আশা করি স্যাররা আমাদেরকে মনে রাখবে আজীবন, এবং আমরাও স্যারকে আজীবন মনে রাখবো। তাদের আশীর্বাদ যেন আমাদের মাথায় থেকে, এটুকু আশা করি। ধন্যবাদ। আমি সুজন কর, আমার মেয়ে শ্রুতি কর এখানে বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে প্রথম বর্ষে চারুকলাতে আছে। এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই ভালো, তার থেকে আরো ভালো এখানে যে 2 জন স্যার আছে, জয়ন্ত স্যার এবং মিঠুন স্যার, ওনাদের শিক্ষার মাঝে যে বিনোদন, এই বিনোদন প্রত্যেকটা শিশুর জন্য দরকার আছে, এবং এই বিনোদনের মাধ্যমেই ওরা ওদের শিক্ষাটাকে সঠিকভাবে নিতে পারে। ওনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা খুবই কেয়ারফুল এবং ওনারা খুবই বাচ্চাদের প্রতি কেয়ার নেয়। আমি আশা করব ভবিষ্যতেও যাতে বাচ্চাদের সাথে এভাবে ওনারা মিলেমিশে থাকতে পারে এবং বাচ্চারা তাদের ভবিষ্যৎ গড়ে নিতে পারে। এখানে আমরা ড্রয়িংয়ের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই শেখাই। এখানে আমরা ড্রয়িংয়ের যেই নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি এবং সেগুলো প্র্যাকটিক্যাল দেখাই। পার্সপেক্টিভ, স্কেচ, লাইন ড্রয়িং, আলো ছায়ার ব্যাপার, মৌলিক নকশাও আমরা দেখাই। এখানে প্র্যাকটিক্যাল ড্রয়িংয়ের পাশাপাশি আমরা থিওরি ক্লাসও নিই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা।